অবাক হচ্ছেন, ভাবছেন প্রদীপ কেন? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো প্রদীপ পিঠে। শীতের সময় একটা নতুন একটা ইউনিক রেসিপি প্রদীপ পিঠে। আর এই পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি ক্ষীরটা বানিয়ে নেবো, তাই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গরুর দুধ, আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। গ্যাসটাকে অন করে দিলাম, দিয়ে দেব 2 চামচের মতো চিনি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব, আর ফুটিয়ে ফুটিয়ে কিন্তু একদম ঘন করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম খোয়া ক্ষীর, প্রায় 50 গ্রামের মতো আমি এখানে খোয়া ক্ষীর দিয়ে দিলাম। খোয়া ক্ষীর আর দুধ ভালোভাবে আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। দুধ আর খোয়া ক্ষীর একসাথে মিশিয়ে এরকম ঘন করে নিতে হবে। আপনারা খোয়া ক্ষীরের বদলে গরুর দুধ ফুটিয়ে ফুটিয়ে কিন্তু ঘন করে নিলেও খোয়া ক্ষীর বানানো যায়। এটা হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে দেব। ফ্রাই প্যানটাকে পরিষ্কার করে নিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি। দিয়ে দিলাম আমি 1 কাপের মতো জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন। জলটা ফুটে উঠেছে, আর এই জলের মধ্যে দিয়ে দেব আমি চালের গুঁড়ো। পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর খুন্তি দিয়ে কিন্তু ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে দেবো। আর একটা কিন্তু ডো বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে আছে। আর এই চালের গুঁড়ো আমি কিন্তু বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, আর এটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়েছে। এটাকে এবার আমি নামিয়ে রাখবো। একটা প্লেটে আমি নামিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। খুব গরম, তাই খুব হালকা করে আস্তে আস্তে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। এটা মাখানো হয়ে গেছে, আর এটাকে এবার আমি ছোট ছোট করে লেচি করে নেব। এরকম ছোট ছোট করে লেচি করে নিচ্ছি, দেখুন একদম ছোট ছোট বলের মতো। আর সাথে একটু চালের গুঁড়ো নিয়েছি। এবার আমি প্রদীপের একটা শেপ বানিয়ে নেব। যেরকম পুলি পিঠে হয় ঠিক সেরকম ভাবে একটা আমি শেপ বানিয়ে নিচ্ছি। এই দেখুন, খুব সহজ। আপনারা সবাই চেষ্টা করলে কিন্তু এরকম ভাবে প্রদীপ পিঠে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই প্রদীপ পিঠে কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগে। এরকম খুলি করে নিয়ে বুড়ো আঙুলটা দিয়ে একটু মাঝখানে একটু বসিয়ে দিলাম, আর এইভাবে দুটো কোণ দিয়ে এরকম প্রদীপ হয় সেই কোণ করে আমি প্রদীপের একটা আকার করে নিলাম। দেখুন তো কত সুন্দর লাগছে। আর নিচেরটাকে কিন্তু এরকম সমান করে নিতে হবে, যাতে প্রদীপটা ভালো মতো বসতে পারে। আর এইভাবে কিন্তু আমি সব কটা প্রদীপ বানিয়ে নেব। সব কটা প্রদীপ নিয়েছি, আর এগুলোকে আমি এবার ভাপাতে দেব। তার মধ্যে প্রদীপের যে পোলতে হয় সেটাকেও আমি এখন রেডি করে নেব। যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটাকে একটা প্লেটে নামিয়ে রেখেছি। এবার হাত দিয়ে ক্ষীরটাকে কিন্তু ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর ক্ষীরটা কিন্তু বসে অনেকটাই একটু শক্ত হয়ে গেছে, আর শক্ত ক্ষীরই খুব দরকার, যাতে পোলতিটা কিন্তু খুব ভালো হয়। হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। ক্ষীরটা থেকে একটু সামান্য অংশ কেটে যেরকম পোলতে হয়, সুতো করা হয়, যেরকম সুতোর যে পোলতে করা হয় পুজো দেওয়ার সময়, ঠিক সেইভাবে এরকম পাকালে কিন্তু একটা পোলতে হয়ে যাবে। আর এইভাবে কিন্তু আমি সমস্ত পোলতে বানিয়ে নেবো। এরকম লম্বা করেই করে নিচ্ছি। প্রদীপ পিঠে ভাপানোর জন্য গ্যাসের মধ্যে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে অন করে দিয়েছি। দিয়ে দিলাম এরকম ফুটো থালা, আর এই থালার মধ্যে এক একটা প্রদীপ খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে দেবো, আর 5 থেকে 6 মিনিটের মতো আমি ভাপাতে বসিয়ে দিচ্ছি। 6 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখব। দারুণ কিন্তু সেদ্ধ হয়েছে। এই দেখুন একদম
দারুণ সেদ্ধ হয়েছে। গ্যাসটাকে অফ করিয়ে আমি এগুলোকে এবার একটা প্লেটে নামিয়ে রাখছি। একটা প্লেটে নামিয়ে রেখেছি। আর যে পোলতেগুলো আমি বানিয়ে রাখলাম, এই পোলতেগুলো কিন্তু এই প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত প্রদীপকে সাজিয়ে দিলাম। আর প্রদীপের মধ্যে তেল না দিলে প্রদীপ জ্বলবে কি করে, তাই তেলের পরিবর্তে দিয়ে দিচ্ছি এখানে আমি গুড়। দেখুন তো কত সুন্দর লাগছে, একদম খাবো কি, এগুলো সত্যি বলছি বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগছে। তৈরি হয়ে গেছে প্রদীপ পিঠে। খুব সহজে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। আর এরকম পিঠে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রচুর প্রচুর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আজ এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে।